সাধারণ মানুষের চাহিদার কথা ভেবে আবারও জাঙ্গিপাড়া থেকে শ্রীরামপুর কোর্ট পর্যন্ত যে 31 নম্বর রুটের যে বাস, সেই বাস পরিষেবা আবারও পুনরায় চালু করলো পরিবহন মন্ত্রী শ্রেয়াশিস চক্রবর্তী। দেখতে পাচ্ছেন এই যে বাস, সেই বাসই কিন্তু আজকে পথ চলা শুরু করছে জাঙ্গিপাড়া বাস স্ট্যান্ড থেকে। এখান থেকে শ্রীরামপুর কোর্ট পর্যন্ত এই বাস যাবে, যেমনটা এই জাঙ্গিপাড়া থেকে শিয়াখালা এবং পুরপুরা হয়ে বারুইপাড়া হয়ে একেবারে শ্রীরামপুর কোর্ট পর্যন্ত সেই বাস যাবে। সেই বাসই আমরা দেখতে পাচ্ছি সূচনা করলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, অর্থাৎ এই এলাকার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী। এবং তার যেটা বক্তব্য, মূলত পিপিই মডেল, সেই মডেলেই এই বাস চলবে। প্রাথমিকভাবে প্রথমে এই একটি বাস দিয়ে পথ চলা শুরু করা হলো এই 31 নম্বর রুটের, এবং এরপর কিন্তু আরো বাস আগামী দিনে যেমন চাহিদা বাড়বে তেমন কিন্তু আগামী দিনে আরো এরকম বাস বাড়ানো হবে বলেও পরিবহন মন্ত্রী জানিয়েছে। এবং পাশাপাশি তিনি বেসরকারি যারা মালিক রয়েছেন তাদেরকেও তিনি আহ্বান করলেন যে যারা বাস চালাতে চান এই রুটে, তাহলে তারা কিন্তু আবেদন করলে দ্রুত তাদেরকে পারমিটও দিয়ে দেওয়া হবে। সেই কথাও কিন্তু আজকের এই বাসের যে 31 নম্বর রুটের যে বাসের উদ্বোধন, সেই উদ্বোধনে বললেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বলছি, এখান থেকে জাঙ্গিপাড়া টু শ্রীরামপুর বাস ছিল, অনেক দিন আগে এই বাসটা বন্ধ হয়ে গেছে নানা কারণে। কারণ আমরা দেখেছি যে 2014 সাল এর পর থেকে বিজেপি সেন্ট্রাল গভর্নমেন্টে ক্ষমতায় আসার পর ডিজেল পেট্রোলের মূল্য প্রায় দ্বিগুণ হয়ে গেছে। তখন 50-60 টাকা ছিল, আর এখন সেটা 100 টাকার কাছাকাছি। এটা বাস মালিকদের উপরে একটা বিরাট চাপ। তারপরে প্রচুর টোটো, ই রিক্সা এগুলো এসেছে, সেখানে বেকার যুবকরা সেইগুলো নিয়ে তারা পরিবহন ব্যবসার সাথে যুক্ত হয়েছে, তাদের পরিবার চলছে, এটাও ঠিক। ফলে দূরপাল্লার বাসগুলোর ক্ষেত্রে প্যাসেঞ্জার পাওয়াটা হয়ে গিয়েছিল অনেক শক্ত। ফলে অনেক রুটে বাস বন্ধ হয়েছে। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে আবার সেই সমস্ত বাস রুটগুলোকে পুনরায় চালু করছি, করে আবারও বাস দিচ্ছি, দিয়ে একটা সিস্টেম আমরা চালু করতে চাই যে ছোট গাড়িগুলোও থাকবে, অটো থাকবে, টোটো থাকবে, ম্যাজিক থাকবে, বাস থাকবে, যে যার রাস্তায় চালাবে। তাহলে সবাইরই জীবন জীবিকা হবে এবং প্যাসেঞ্জাররাও তাদের গন্তব্যে ঠিকমতো পৌঁছতে পারবে। আমি খুবই আনন্দিত যে জাঙ্গিপাড়া টু শ্রীরামপুরের বাস রুটটা আমরা পুনরায় চালু করছি। এই একটা বাস দিয়ে আমরা চালু করি, প্যাসেঞ্জার হলে আমরা বাসের সংখ্যা বাড়াবো। প্লাস হচ্ছে এখান থেকে আবার আমরা আগামী দিনে কলকাতাতেও একটা বাস দেওয়ার চেষ্টা করছি। এবং সঙ্গে সঙ্গে বেসরকারি বাস মালিকরাও যারা বাস চালাতে চান, পুনরায় চালাতে চান, তারা যদি আগ্রহী হন, আমি তাদের দ্রুত পারমিট দিয়ে দেবো এই জাঙ্গিপাড়া টু শ্রীরামপুর। এবার এরপরে জাঙ্গিপাড়া টু চুচড়াও হতে পারে। যারা বাসের পারমিট চাইবে আমি দ্রুত তাদের পারমিট দিয়ে দেবো। হ্যাঁ, আমরা পিপিবি মডেলেই বেঙ্গলে বাস চালাতে চাইছি, অধিকাংশ চালাতে চাইছি। তার কারণ হচ্ছে একটা, সরকার বাস দিয়ে দেবে, যারা বেসরকারি বাস চালাতো তারা তো বসে গেছে, এবং তারা যদি এই বাসের সাথে যুক্ত হয় তাহলে তাদেরও পরিবার বাঁচবে, তাদেরও কিছু লোকজনের কর্মসংস্থান হবে। এবার সরকার আর বেসরকারি উদ্যোগ একসাথে থাকলে এবং সার্ভিসটা সাধারণ মানুষ পাবে। অর্থাৎ এই যে আজকের এই যে বাস, দীর্ঘদিনের একটা এলাকার মানুষের চাহিদা ছিল। বারবার তারা যেমনটা জানেন যে ফুরফুরা থেকে জাঙ্গিপাড়া পর্যন্ত আসার জন্য তাদেরকে এই সরকারি যে বাস বলুন বা বেসরকারি যে বাস, সেটা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। এই যে 31 নম্বর তো দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, আবার আজকে নতুন করে স্টার্ট হলো, আপনাদের কতটা সুবিধা হবে? না, এর জন্য আমরা এলাকাবাসী মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বাবুর কাছে আমরা একান্তভাবে কৃতজ্ঞ। এবং আমাদের সুবিধা হলো দীর্ঘদিনের একটা প্রচেষ্টা উনি চালু করেছেন। 31 নম্বর প্রায় বন্ধ ছিল লকডাউনের আগে পর্যন্ত। এখান থেকে শ্রীরামপুর আমাদের কাটা সার্ভিস করে যেতে হতো, যেখানে এখান থেকে তালতলাহাট ভাড়া নিত 30 টাকা, ওখান থেকে বারুইপাড়া 40 টাকা, তারপর ওখান থেকে বিকল্প বা টেকারে গেলে তালতলাহাট থেকে শ্রীরামপুর 50 টাকা। খরচাটা হিউজ হতো, আমাদের যাতায়াতের অনেকটা সুবিধা হবে। এর জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞ এবং আমরা দাবি করব আগামী দিনে যাতে বাসের সংখ্যা বাড়ানো হয়। সন্তু ঘোষ। মানে অনেকটা 100% সুবিধা। কারণ হচ্ছে এখান থেকে যারা 300 টাকা বা 350 টাকা রোজে হাওড়া কাজে যায়, এখান দিয়ে বারুইপাড়া হয়ে যেত আর কি, বা এরকম শ্রীরামপুর অনেকে কাজে যায়, তারা 300 টাকা রোজ করতে গেলে এই যে কাটা সার্ভিস, একে তো সময় ব্যয় প্লাস আপনার টাকা ব্যয়। এবং এই শ্রীরামপুর ডাইরেক্ট শ্রীরামপুর জাঙ্গিপাড়া থেকে শ্রীরামপুর যে মাননীয় জাঙ্গিপাড়া গর্ব জাঙ্গিপাড়া বিধায়ক মাননীয় স্নেহাশিস চক্রবর্তী, উনি যে এই উদ্যোগটা নিয়েছেন, এবং আশা করি সমস্তভাবে মানুষ ওনার পাশে আছে। অনেক মানে সাধারণ মানুষ অনেক অর্থ বাঁচবে। বিমল সাউ।
ফুরফুরা থেকে জাঙ্গিপাড়া পর্যন্ত আসার জন্য তাদেরকে এই সরকারি যে বাস বলুন বা বেসরকারি যে বাস সেটা দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, যার ফলে একটা চাহিদা ছিল এবং সেই চাহিদার কথা মাথায় রেখেই আজ থেকে আবারও পথ চলা শুরু হলো এই 31 নম্বর বাসের। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে।